আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যেটা শুরু করব সেটা হচ্ছে 33 নম্বর উপপাদ্য। 31 সিলেবাসে নেই, আবার বলি 32 আমাদের কি হচ্ছে আগের ভিডিওতে করেছি প্রমাণ। আজকে যেটা করব সেটা হচ্ছে উপপাদ্য 33। এই উপপাদ্য 33 হচ্ছে উপপাদ্য 32-এর বিপরীত উপপাদ্য। বিপরীত উপপাদ্য বলতে বোঝাচ্ছে যে আগের উপপাদ্যে আমরা যেটা প্রমাণ করেছি সেটা এই উপপাদ্যে দেয়া আছে, আর আগের উপপাদ্যে যেটা দেয়া ছিল সেটা এবার আমরা প্রমাণ করব। খেয়াল করে দেখো, আগের উপপাদ্যে দেয়া ছিল যে জ্যায়ের উপরে কি হবে, লম্ব, এটা দেয়া ছিল, প্রমাণ করতে হচ্ছিল সমদ্বিখণ্ডিত। এই উপপাদ্যে আমাদের বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তা সবার আগে যে কোনো উপপাদ্য করতে গেলে আমি বারবার বলেছি দুখানা প্রশ্ন নিজেকে করতে হবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি দেয়া আছে, দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে কি প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তা সবার প্রথম আমরা শুরু করছি কি দিয়ে, প্রদত্ত দিয়ে। ঠিক আছে, আচ্ছা প্রদত্তের আগে আমাদের দাগ দিয়ে নিতে হবে কি দেয়া আছে। কি দেয়া আছে দেখে নাও, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এটা দেয়া আছে। তাহলে এটা আমরা প্রদত্তে লিখবো। খেয়াল করে দেখো, ধরি ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমাকে একটা প্রথমে কি করতে হবে, বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত নাম দিলাম ও। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এরকম একটা কি করতে হবে, জ্যা, নাম দিতে বলেছে এ, আর একটা কি বি, এ বি জ্যা। বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র বিন্দুগামী একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটার নাম দেওয়া হলো কি ও ডি। ঠিক আছে, সরলরেখা এবি সরলরেখাকে কি বলেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। কিরম ভাবে ছেদ করে, সমদ্বিখণ্ডিত, মানে কি এ ডির মান যা বিডিরও মান কি তাই, এডিরও মান যা বিডিরও মান কি তাই, তাই জন্য লিখলাম এডি সমান সমান ডিবি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের কি দেয়া আছে তার কাজ আমাদের হয়ে গেল। এবার আমাদের কোনটা করতে হবে, কি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে, ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে ওই সরলরেখা বলতে কোন সরলরেখা বলছে, ওডি সরলরেখার কথা বলছে, তাই জন্য আমি লিখলাম ওডি সরলরেখা কার উপরে, জ্যায়ের উপরে, জ্যা হচ্ছে কত এবি, তাহলে এবি জ্যায়ের উপরে কি হবে, লম্ব হবে ও, তাই জন্য দিলাম ওডি লম্ব কি এবি। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে সবার প্রথম আমাকে তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো এই দুটো কোণ 90 ডিগ্রি তখনই প্রমাণ করতে পারবো যখন এই দুটোকে আমি ত্রিভুজ রূপে সর্বসম প্রমাণ করতে পারবো, আগেরটাতে যেরকম করেছি। তাহলে এখানেও আমাকে অঙ্কনের প্রয়োজন, সেই অঙ্কনে কি বলছে, ও এ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম। দেখো ও এ যুক্ত করেছি, ও বি যুক্ত করেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রদত্ত, প্রমাণ করতে হবে কি, অঙ্কন, তিনটে জিনিসই এই যে আমাদের যে দেয়া থাকবে পরীক্ষায় প্রশ্ন, সেখান থেকেই আমরা দেখে টুকে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটে জিনিস হয়ে গেল। এরপরে আসছে প্রমাণ। প্রমাণটা শুরু করি। হ্যাঁ, এখন দেখো 33 নম্বর উপপাদ্যে আমাদের প্রমাণ করতে বলেছিল কি এই ওডিটা লম্ব কি এবি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন দুটো ত্রিভুজ পেয়েছি। প্রথম যে ত্রিভুজটা পাচ্ছি ও এ ডি ত্রিভুজ, এই যে ও এ ডি ত্রিভুজ দেখতে পেয়েছো। আর একটা যে ত্রিভুজ পাচ্ছি সেটা হচ্ছে ও বি ডি ত্রিভুজ, এই যে ও বি ডি ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজ থেকে আমরা তিনটে শর্ত বার করব, তিনটে শর্ত যদি সমান হয় তাহলে কি বলতে পারবো, ওই ত্রিভুজ দুটো সর্বসম। এখানে কো 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 বলে কোনো সর্বসমতার নিয়ম হয় না। ঠিক আছে, তাহলে তিনটে কোণ বাদ দিয়ে যে কোনো শর্ত দিয়ে আমরা কি করতে পারবো, সর্বসম প্রমাণ করতে পারবো। তার প্রথম লক্ষ্য করে দেখো, এই যে ও এ আর ও বি দুটোই কি একই বৃত্তের ব্যাসার্ধ, সেটা কোথা থেকে পেয়েছি, যুক্ত করেছি বলে, মানে অঙ্কন অনুসারে, তাই জন্য আমি লিখলাম
প্রথম যে পেলাম প্রমাণটা, ও এ সমান সমান কি ওই, ও এ সমান সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। কোথা থেকে পেয়েছি? অঙ্কন অনুসারে লিখে ফেললাম। দ্বিতীয় যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এডি সমান কি ডিবি। এডি সমান ডিবি কোথা থেকে পেয়েছি? এই আমাদের দেয়াই আছে প্রদত্ততে বা কল্পনা অনুসারে যে এডি সমান সমান ডিবি, তার কারণ এবি বাহুর মধ্যবিন্দু কি ডি। 3 নম্বর যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো দুটো ত্রিভুজের মধ্যে, এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে ওডিটা হচ্ছে কি সাধারণ বাহু, দেখতে পেয়েছো? সুতরাং ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও বি ডি এরা দুজন কি হচ্ছে সর্বসম। কি কি শর্তে? বা বা বা। তাহলে বাহু 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 শর্তে ত্রিভুজ দুটো কি হচ্ছে সর্বসম। তাহলে আমরা অনুরূপ ভাবে বলতে পারি এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণ অর্থাৎ ও ডি এ কোণ আর ও ডি বি কোণ, এই দুটো কোণ কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার যে ওডি এ কোণ আর ওডি বি কোণ যদি সমান হয়ে যায় অনুরূপ ভাবে, তাহলে আমরা বলতে পারবো যে ওডিটা, এই যে ওডি, এই ওডি এবির ওপরে কি হচ্ছে দণ্ডায়মান, এবির ওপরে কি দণ্ডায়মান। ফলে এদিকে যে কোণ উৎপন্ন হয়েছে এদিকেও কি কোণ উৎপন্ন হয়েছে? সমান কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, সমান যদি কোণ উৎপন্ন হয়, খেয়াল করো এবি একটা কি জ্যা, জ্যা সবসময় কি হচ্ছে একটা সরলরেখার অংশ। সরলরেখার অংশ যদি হয় তাহলে এদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হচ্ছে কি, এই যে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা কি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ ডি বি কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণটা দুটো কোণের সমষ্টিগত, এ ডি ও কোণ আর বি ডি ও কোণ, এই দুটো কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। ওই জন্য লিখলাম ও ডি এ কোণ, ও ডি এ কোণ আর ও ডি বি কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তা ওডি এ কোণ ওডি বি কোণ কি হচ্ছে সমান। সমান যদি হয় তাহলে আমি এই 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি। সুতরাং ওডি লম্ব কি এবি। ওডি যদি লম্ব এবি হয় তাহলে আমরা বলতে পারি এবি বাহুর মধ্যবিন্দু কত? ডি, যার উপরে ওডি কি লম্ব হয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 33 নম্বর উপপাদ্য। দেখে নাও, দেখে টুকে নাও, টুকে দুবার বা তিনবার চোখ বন্ধ করে একটু ভাবো। ভাবলে প্রথম প্রথম একটু সময় লাগবে, তারপরে যখনই প্র্যাকটিস হয়ে যাবে দেখবে আর কোনো সময় লাগছে না। একটু চোখ বন্ধ করে দুবার বা তিনবার দেখো, দেখতে 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 দেখবে এটা নিজের মধ্যে আত্মস্থ হয়ে গেছে, মুখস্থ নয়। ঠিক আছে, তারপরে বিন্দাস একদম 33 নম্বর উপপাদ্য কমপ্লিট হয়ে গেল। পরের দিন থেকে শুরু করব 34 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যটা আছে যত সম্ভব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। ঠিক আছে, বিকল্পকে তাহলে বিকল্প করি আজকের মতো। চলো।